হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এখানে আমি সুজির হালুয়া করব, তাই পরিমাণ মতন 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন সুজি এখানে অ্যাড করতে পারো। আমি যেহেতু অল্প করে করব, ওর জন্য আমি 2 কাপ সুজি নিয়েছি। তো দেখো, সুজিটা খুব সুন্দর করে ভেজে নেব আমি, লাল লাল করে হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে লো ফ্লেমে রেখে। তো দেখো, আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো সেই কড়াইতে আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। তোমরা এখানে রিফাইন তেল ব্যবহার করতে পারো। আর তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি এখানে বাদামগুলো ভেজে নেব। দেখো, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি এবার তুলে নেব। তো সেই কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন এবং কাঁচা লঙ্কা কুচি। আমি আবারও হালকা করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব পেঁয়াজটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো, আমি এখানে কত সুন্দর হয়ে গেছে পেঁয়াজটা। আমি এখানে অ্যাড করব কুচানো আলু। আমি ছোট ছোট ডুমো ডুমো করে আলু কুচিয়ে রেখেছি, সেই আলুগুলো আমি এখানে অ্যাড করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো, আমি কিন্তু খুব লো ফ্লেমে রেখেছি। তো আমি এখন এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট হালকা পরিমাণ। তোমরা যদি রসুনের গন্ধ পছন্দ না করো তো না দিলেও চলবে, এখানে একটু আদা দিলে হবে। আবারও আমি সুন্দর করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি পরে আবার লবণ দেবো, ওর জন্য আমি এখানে হালকা পরিমাণে লবণ অ্যাড করে নিয়েছি। তা আবারও সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে কুচানো গাজর দিয়ে দেবো। দিয়ে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেখো, ডিস্কো নাচের মতো নাড়িয়ে চাড়িয়ে করে আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখো, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কুচানো টমেটো। এবার আমি অ্যাড করে দেবো সে ভেজে রাখা সুজি। দেখো, সুজিটা খুব সুন্দর করে ঢেলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার অনেকটাই প্রায় নাড়াতে চাড়াতে ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এখানে আমি আবার এক্সট্রা পাকামো করে তোমাদের একটু দেখিয়ে নিলাম। তো দেখো, খুব সুন্দর লাগছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো জল। আমি যেহেতু 2 গ্লাস সুজি নিয়েছি, ওর জন্য আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, ওর জন্য আমি এখানে 1 গ্লাসের বেশি জল নেব। তোমরা যতটা সুজি নেবে তার থেকে 1 গুণ জল বেশি নেবে। এখানে দেখো, হালকা হালকা করে আমি জলটা মিশিয়ে আমি এটা শুকনো শুকনো করে নিচ্ছি। দেখো, এবার আমি মাঝে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো দেখো, এবার আমি আবারও জল দিয়ে আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো, কত সুন্দর হয়ে গেছে সুজিটা। এইভাবে নাড়াতে চাড়াতে সুজিটা পুরো ছাড়া ছাড়া হয়ে যাবে, একটার গায়ে একটা মুঠে লাগবে না। দেখো কত সুন্দর লাগছে। দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিশমিশ। তো কিশমিশটা অ্যাড করে আমি এখানে আবারও হালকা করে নাড়িয়ে নেব 2 মিনিটের জন্য। দেখো, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কত সুন্দর করে। এবার আমি দিয়ে দেবো যে ভেজে রাখা বাদামটা আমি তুলে রেখেছিলাম। দেখো, তোমরা হয়তো ভিডিওটা ফলো করে দেখতে পারবে যে পরিমাণে আমি বাদাম দেখিয়েছিলাম তার থেকে কিন্তু 1 গুণ কমে গেছে, কারণ আমার ছেলে কিছুটা খেয়ে নিয়েছে। এবার আমি বাদামটা দিয়ে সুন্দর করে আবারও মিশিয়ে নেব, নিয়ে 2 মিনিট আরও 2 মিনিট ভালো করে ভেজে নেব। অবশেষে কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব দেখো, অ্যাড করার আগেও আমি আরেকটু কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি।
দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে কিন্তু। এবার আমি এখানে অ্যাড করব পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কী হয় বলো তো বন্ধুরা, টেস্টটা ভালো হয় আর একটু টক টক থাকে, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি। তো আমি কিন্তু এখানে হালকা চিনিও অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি এখানে ঝাল সুজি করেছি, তো আমি চাইছিলাম যেটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগুক। তো দেখো লেবুটা আমি এখানে চিপে 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 রসটা দিয়ে দিচ্ছি, বেরোচ্ছে না মোটে, তবুও চাপছি। দেখো এইবার আমার লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এবার আমি আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব।